আজ আমরা কথা বলবো অগ্রণী ব্যাংকের একটি বড়সড় পরিবর্তন নিয়ে। সম্প্রতি সেখানে একটি নতুন এক্সিকিউটিভ ফোরাম গঠন করা হয়েছে। বলা হচ্ছে এই ফোরামই এখন থেকে ব্যাংকটির ভবিষ্যৎ পথ ঠিক করবে। তো চলুন এই বিষয়টি একটু বিস্তারিতভাবে দেখা যাক, এর আসল মানেটা কি। হ্যাঁ, খবরটা হলো অগ্রণী ব্যাংক পিএলসিতে একদম নতুন একটা নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে। আর এটা কিন্তু ব্যাংকটার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা, বলাই বাহুল্য। তো এই যে পুরো পরিবর্তনের কথা বলা হচ্ছে, তার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে সদ্যগঠিত অগ্রণী ব্যাংক এক্সিকিউটিভ ফোরাম। মানে এখন থেকে ব্যাংকের বড় বড় সব সিদ্ধান্ত কিন্তু এই কমিটিই নেবে। আচ্ছা, চলুন তো দেখি এই ফোরামটা কাদের নিয়ে তৈরি হলো। দেখুন, যে কোনো প্রতিষ্ঠানের সাফল্য তো নির্ভর করে তার লিডারশিপের ওপর, তাই না? তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই নতুন ফোরামের নেতৃত্বে কারা থাকছেন। চলুন তাদের সঙ্গে পরিচিত হয়ে নেওয়া যাক। এই নতুন ফোরামের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি ৩ জন মুখ্য ব্যক্তিকে। আহ্বায়কের দায়িত্বে এসেছেন আইএনএম আলী হায়দার, তার সাথে যুগ্ম আহ্বায়ক হিসেবে থাকছেন মোহাম্মদ আবু সোহেল, আর সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সুজাউদ্দৌলা। বলা যায় এই ৩ জন মিলেই ফোরামের প্রতিদিনকার কাজ থেকে শুরু করে বড় বড় কৌশলগত দিকগুলো সামলাবেন। আচ্ছা, নেতৃত্ব তো হলো, কিন্তু একটা নতুন কমিটির শক্তি শুধু তার নেতাদের উপরই নির্ভর করে না, তাই না? এর পেছনে কাদের সমর্থন আছে সেটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো চলুন দেখি এই ফোরামকে কারা কারা সমর্থন জানাচ্ছে। দেখা যাচ্ছে এই ফোরামের সাপোর্টের বেসটা কিন্তু বেশ বড়। মজার ব্যাপার হলো, সাপোর্টটা শুধু ব্যাংকের ভেতর থেকেই আসছে না, এর সাথে আছে জিয়া পরিষদ এবং জিয়া সাংস্কৃতিক সংগঠন বা জিসাস এর মতো সংস্থাও। মানে সব মিলিয়ে একটা বেশ শক্ত ভিত্তি কিন্তু তৈরি হয়েছে এই নতুন কমিটির জন্য। বেশ শক্তিশালী সমর্থন তো পাওয়া গেল, কিন্তু আসল প্রশ্নটা হলো এই এক্সিকিউটিভ ফোরাম ঠিক কী করতে চায়? তাদের মূল উদ্দেশ্যটা কি? মানে তাদের ভিশনটা কি? তাদের ঘোষণাপত্রে একটা কথা খুব জোর দিয়ে বলা হয়েছে। কথাটা হলো, আপনাদের বলিষ্ঠ নেতৃত্বে অগ্রণী ব্যাংক এক্সিকিউটিভ ফোরাম এক নতুন দিগন্তের সূচনা করবে। মানে বুঝতেই পারছেন, এই একটা লাইন থেকেই বোঝা যায় যে নতুন কমিটির উপর কতটা আস্থা আর প্রত্যাশা রাখা হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই যে বলা হচ্ছে নতুন দিগন্ত, এর মানেটা আসলে কি? এর দুটো মূল ভিত্তি আছে। ১ নম্বর হলো ব্যাংকের সব কর্মকর্তাদের ভালোমন্দ দেখা, মানে তাদের কল্যাণ নিশ্চিত করা। আর ২ নম্বর হলো পুরো প্রতিষ্ঠানটাকে যেন আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সোজা কথায় বললে, কর্মী এবং প্রতিষ্ঠান দুজনের উন্নতিকেই সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। আর এই নতুন যাত্রার সবচেয়ে বড় শক্তিটাই হল একতা। ঘোষণাপত্র থেকে জানা যাচ্ছে ব্যাংকের প্রায় সব লেভেলের অফিসাররাই নাকি এই নতুন কমিটিকে তাদের কমপ্লিট সমর্থন জানিয়েছেন। এটা কিন্তু একটা খুব পজিটিভ সিগন্যাল, একটা একসাথে এগিয়ে যাওয়ার ইঙ্গিত। সবকিছু তো জানা গেল, কিন্তু দিনের শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই যে নতুন নেতৃত্ব, এই যে পরিষ্কার লক্ষ্য আর সবার সম্মিলিত সমর্থন, এই সবকিছু মিলে অগ্রণী ব্যাংকের জন্য ভবিষ্যতে ঠিক কী ধরনের পরিবর্তন আসতে চলেছে, এর উত্তরটা শায়দ সময়ই বলে দেবে।